গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই। আমার নবীজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই তার নবুয়তির কতগুলো মুজিজা তিনি দেখিয়েছেন। আমরা জানি নবীজির প্রতি নবুয়ত নাজিল হয় 40 বছরে, ঠিক কি না কন? এইটা নিয়ে কিছুদিন আগেও দ্বন্দ্ব হলো, কিন্তু নবী তো 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়, এটা তো বাহ্যিক দৃষ্টিতে রিসালাত অর্পণ করা হয়। কিন্তু আমার নবী, মায়ার নবী তো জন্মের আগে থেকে নবী। কত আগে থেকে নবী, কত আগে থেকে নবী। আমার নবী নিজে বলেছেন, মান কানা নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে পানির সাথে গড়াগড়ি খাচ্ছিল, সুবহানাল্লাহ। মানে আদম নবী তখনও সৃষ্টি হয় নাই, আদম নবী তখনও সৃষ্টি হয় নাই। মাটি আর পানি দুইটাকে এক জায়গায় করে আগে আঠালো একটা খামিরা বানানো হয়েছে, তারপরে সেইটা দ্বারা একটা আদমের মূর্তি বানানো হয়েছে, সুবহানাল্লাহ কোন। তা আদমের মূর্তি বানানোর আগে ওই মাটি আর পানি এক জায়গায় যখন এক জায়গায় নাড়াচাড়া করা হয়, ওই মাটি আর পানি যখন গড়াগড়ি খায়, আমার নবী, মায়ার নবী তার নূরের জবান দিয়ে বলেন, মান কানা নাবিয়্যা আদম ও আদম বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম তখনও সৃষ্টি হয় নাই, তার মাটি এবং পানি একসাথে গড়াগড়ি খাচ্ছিল, তখনও আমি নূরের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, তোমাদের বন্ধু, তখনও আমি নবী ছিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কবে নবী ছিল? আদম নবীরও সৃষ্টির আগে আমার নবী নবী ছিল, সুবহানাল্লাহ। পাঠার দলেরা নবীকে চেনে না, কথা কান ঠিক না বেঠিক? ওরে আমার নবী আছে বিধায় আদম সৃষ্টি, সুবহানাল্লাহ কইতেন না? আদম সৃষ্টি হলোই তো নবীর প্রকাশের জন্য, আদম সৃষ্টি হলোই তো নবী প্রকাশের জন্য, তাও আমার নবী প্রকাশের জন্য। তাহলে সেই আদম আলাইহিস সালাম আগে নাকি আমার নবী আগে? কথা কান, আদম আগে না আমাদের নবী আগে? তো সেই নবীকে নিয়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, এই কিছুদিন আগে এক মোল্লায় বক্তব্যের ভিতরে বলেছিল, রাসূলকে বলেছে কাউবয়। কি বয়? কাউবয়। কাউবয় মানে জানেন? গরুর রাখাল। আসলে রাসূল কি কাউবয় ছিল? এ মিথ্যুক, যত বড় আলেমই হোক সে কি মিথ্যুক। আবু জেহেলের মতো আলেম। কিসের মতো আলেম? আবু জেহেলের মতো আলেম। আবু জেহেল কিন্তু বড় আলেম ছিল, যার কারণে আবু জেহেলকে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা আবুল হাকাম বলতো। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা। ঠিক আছে, আমার নানা দান কিছু টাকা দান করছে, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা, কিন্তু এত জ্ঞান থেকে লাভ কি? রসুলকে চেনে নাই, নাম হয়েছে আবু জেহেল। এত বড় আলেম হয়ে লাভ কি? রসুলকে চেনে নাই, নাম হয়েছে কি? আবু জেহেল। তো তুমি যত বড় আলেমই হও, যেদিন তুমি রসুলকে দেখেছো রাখাল চরিত্রে, সেদিন থেকেই তুমি আবু জেহেলের বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আমার রসুল কাউবয় ছিলেন না, কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না। এখন আপনি বলবেন, হুজুর রসুল তো রাখালি করেইছে। এই যুক্তি কিন্তু অনেকেই দেয়। তো রাখালি করছে কিসের? গরুর না ছাগলের? হ্যাঁ, তে কাউবয় মানে গরুর রাখাল, তাহলে মিথ্যা কথা না? তুমি তো কথাও ঠিক মতো কইতে পারো নাই। যদি ছাগলের কথা কইতা তাও না হয় মোটামুটি বুঝতাম যে তুমি বোঝো না, তাই ছাগল রাখছে দেখে ছাগলের রাখাল কইছো। কিন্তু এখন তো জানি তুমি আবু জেহেলের মতো বুঝা রসুলকে মন থেকে মেনে নিতে পারো নাই, তাই রসুলকে কাউবয় বলেছ। এটা রসুলের শানে বেয়াদবি, এটা কুফরি। তওবা করতে হবে তাকে, নইলে এটা তার কুফরি হবে। এই কুফরি থেকে তাকে তওবা করতে হবে।
সম্মানিত ভাইরা, এজন্য রসুলের শানে কোনো কথা বলতে গেলে বুঝে বলতে হবে। আল্লাহ পাক তার সাহাবীদের, আল্লাহ রসুলের সাহাবীদের ডেকে বলেন, তোমরা রসুলের সামনে রাইনা বলো না। রাইনা মানেও রাখাল। হে ইমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা কখনো রসুলকে রাখাল বলিও না। নির্দেশ কার? আল্লাহ যেখানে রাখাল বলতে নিষেধ করেছে, আপনি আমি কে যে রসুলকে যুক্তি দিয়ে রাখাল বানাবো? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে, খবরদার তোমরা রসুলকে রাখাল বলো না। তাহলে যত বড় আলেমই হোক, সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করেছে। কথাগণ ঠিক না বেঠি? তার কুফুরি হয়েছে দুইটা। একটা হলো রসুলের শানে বেয়াদবি করেছে, আর 2 নাম্বার কুফুরি, সে কোরআনের এই আয়াতকেও অস্বীকার করেছে। এজন্য আমরা নবীর উম্মত, যখন নবীর শানে কেউ বেয়াদবি করবে, আমি বুঝি আর না বুঝি তাকে কখনো প্রশ্রয় দিব না। যুক্তি দিয়া রসুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ দিয়া রসুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুলের শানে যুক্তি তৎকালীন যুগের মানুষেরা বলেছিল, মালি হাজার রসুল, এ আবার কেমন নবী, কেমন রসুল রে, এ তো আমাদের মতোই খায়, আমাদের মতোই চলে, বিয়েও করেছে, সন্তানও হয়েছে, তাহলে এটা কোনো নবী হইতে পারে? যুক্তি দিছে। কারা দিছে? কাফেরেরা দিছে। এই জন্য যুক্তি দিয়া নবীকে হায় প্রতিপন্ন করার কোনো অবকাশ নাই। আমার নবী হলো দুজাহানের বাদশাহ, সৈয়দুল কাওনাইন। একালেও নবী আমার, পরকালেও নবী আমার। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একটু আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ও গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই। আমার নবী ছোট্ট মানুষ। দেখেন, অনেকেই বলে নবী 40 বছরে নবুয়তি পাইল, তার আগে কি তিনি নবী ছিলেন না? এ বাজান, একটু খেয়াল করেন, নবী আমার ছোট্ট মানুষ। আমার নবী রাস্তা দিয়ে যায়, ওই সময়ে খানাই কাবার সাথে যে গেলাম, খানাই কাবার সাথে যে পাথরটা লাগানো আছে, আমরা জানি, হাজী সাহেবেরাও জানে, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। জোরে কোন ঠিক কিনা? ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এই যে পাথরটা লাগানো হয়েছিল, ওই পাথরটা কিভাবে লাগানো হলো একটু শুনে নেন। নবীর জামানায় আমার নবীজিকে কেমনে নবীজি নেতৃত্ব দিয়ে পাথরটা লাগাইছিল। তখন তো নবীর বয়স 40 বছর ছিল না, ছোট্ট মানুষ, খেলাধুলা করে। এই বয়সে আমার নবী কি সুন্দর ফয়সালা দিল, এটা কোনো নবী ছাড়া অন্য কেউ সমাধান দেওয়ার মতো সম্ভব না। 4 গোত্রের মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হলো। এই দল কয় আমরা লাগাবো, ওই দল কয় আমরা লাগাবো, আর এক দল কয় না আমরা লাগাবো। শেষ পর্যন্ত তারা সমাধানে আসলো, আমরা 4 দল, এই 4 গোত্রের মানুষ মারামারি করব। কি সমাধান? এই 4 গোত্রের মানুষ মারামারি করব। যারা মারামারিতে জিতবে তারাই এই পাথরটা লাগাবে। এটা কোনো সমাধান হয়? কথা কয় না, এটা কোনো সমাধান হয়? এটা হলো সমাধান হলো এই যে 3 দলকে পরাস্ত করে দিয়া এক দল, যেই দল জয়ী হবে সেই দল তো সবসময়ের জন্য রাজত্ব করবে, ও তো ফ্যাসিস্ট হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠিক? দুর্নীতিবাদ হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠিক? ভাইরা আমার,
গভীর মনোযোগ। এই 4 দল সমাধান নিল, আমরা মারামারি করব। যেই দল মারামারিতে জিতে যায় ওই দল এই পাথরটা খানায় কাবার সাথে লাগাবে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন ডাক দিয়ে কয়, ওই দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাইতেছে, ওরে ডাক দে। অনেক সময় অনেক ছোট্ট ছোট্ট বিষয় ও কিন্তু সমাধান দিতে পারে। কয় এই ছোট মানুষ পারে? কয় হ পারে। কয় ঠিক আছে, ডাক দে। এইবার আমার প্রিয় নবীকে যখন ডাক দেওয়া হলো, নবী আমার খবরটা শোনার পরে মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দেয়া কয়, কেন রে, আপনারা কেন এই গন্ডগোল মারামারি করে নিজেদেরকে ক্ষতির মাথায় রাখবেন, ক্ষতির সম্মুখীন করবেন? কত সুন্দর সমাধান আছে, যেই সমাধানটা আপনারা যদি মেনে নেন তাহলে সবার জন্যই ভালো হবে। এবার তা সকলে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি কি এমন সমাধান তোমার কাছে আছে? কয় আমার গায়ে যে চাদর আছে এই চাদরটা আমি বিছায়া দিলাম। আল্লাহর নবীর গায়ের চাদরটা বিছায়া দিয়েছে। সুবহানাল্লাহ কান। নবীর চাদর কি যেন তেন জিনিস না রে বাজান না। আমার নবীর গায়ের চাদরের অনেক মর্যাদা, জোরে কোন ঠিক কিনা? শুধু চাদর কেন হবে, নবীর মাথার পাগড়ি, নবীর পায়ের জুতা, এগুলোর দাম আছে না নাই?